6 মাসের অন্তঃসত্ত্বা বোনকে লাথি দেওয়া হয়েছে, চুলের মুঠি ধরে টেনে হিচড়ে তাদেরকে অমানবিক এবং অমানসিক অত্যাচার নির্যাতন তাদেরকে করা হয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 6531 জন আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক এখানে আমরা লাগাতার কর্মসূচি এতদিন যাবৎ দিয়ে আসছি। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে আছি এখনো অবধি। আমাদের সাথে আমাদের বোনেরা আছেন, অনেক অন্তঃসত্ত্বা আপুরা আছেন। বিগত কিছুদিনে আগে যেই আন্দোলনগুলো হয়েছিল আমাদের সাথে যেই পুলিশের ন্যাক্কারজনক আমাদের উপরে হামলা হয়েছে, বর্বরোচিত হামলা হয়েছে, তাতে আমাদের অসংখ্য ভাই এবং বোন আহত হয়েছে। 6 মাসের অন্তঃসত্ত্বা বোনকে লাথি দেওয়া হয়েছে, চুলের মুঠি ধরে টেনে হিচড়ে তাদেরকে অমানবিক এবং অমানসিক অত্যাচার নির্যাতন তাদেরকে করা হয়েছে। টিয়ার গ্যাস আমাদের উপরে নিক্ষেপ করা হয়েছে। পুলিশের জল কামানকে উপেক্ষা করে অনেকে সামনে ছিল। এক সুপারিশপ্রাপ্ত শিক্ষিকা, উনি তার শিশু সন্তানকে নিয়ে এক প্রকার উড়ে এসে পানির আঘাতের কারণে, তীব্র পানির বেগের কারণে ছুটে এসে পড়েছে। তো কালকে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা বারবার রাষ্ট্রকে জানান দিয়েছি যাতে আমাদের দাবিটা অতি সত্বর অনতিবিলম্বে তারা মেনে নেয়। কিন্তু রাষ্ট্র থেকে এখনো অবধি কোনো প্রকার ইতিবাচক আমরা সারা শব্দ পাচ্ছি না বিদায় আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে, আমরা আমাদের প্রাণের লড়াইয়ে, আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এখনো অবধি আমরা রাজপথে আছি। আমরা সব ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে কালকে আমরা রবিবার সারা বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে 6531 জনকে নিয়ে আমরা মহাসমাবেশের ঘোষণা করেছি। আমরা আমাদের মহাসমাবেশের মাধ্যমে আমরা রাষ্ট্রকে জানান দিতে চাই আমাদেরকে অতি দ্রুত অনতিবিলম্বে যাতে আমাদের যোগদান কার্যক্রমটা তারা নিশ্চিত করে। আমরা রাজপথে আসতে চাই না, আমরা রাজপথেও থাকতে চাই না। আমরা এই ব্যাপারটাকে যত সম্ভব আমরা শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি না, কিছু কুচক্রী মহল চাচ্ছে ব্যাপারটাকে রাজনৈতিক ইস্যু বানাতে। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে রাষ্ট্রকে জানান দিয়ে আসছি, এমনকি জানান দিয়ে যাব। যদি রাষ্ট্র আমাদেরকে ইতিবাচক মনে করে যাতে আমাদের তাড়াতাড়ি যোগদান নিশ্চিত করে আমাদেরকে আমাদের স্ব অবস্থানে কর্মস্থলে যাতে আমাদেরকে ফেরত পাঠানোর জন্য তারা ব্যবস্থা নেয়।